আর এবার মুর্শিদাবাদের ডোমকলের ছবি দেখাই আপনাদের। ব্যাপক বোমাবাজি রাস্তা ঘেরাকে কেন্দ্র করে, দেখুন সেই ছবিটা। রাস্তা ঘেরাকে কেন্দ্র করে এই বোমাবাজির অভিযোগ। বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, ঠিক কি ঘটেছে, কেন এত উত্তপ্ত পরিস্থিতি, এত বোমাবাজি এলাকায়? দেখো, দমকলের জিতপুরের নতুন পাড়া এলাকাতে একটি রাস্তা দীর্ঘদিন ধরে মানুষ চলাচল করছিল এবং সেই জমির মালিক কয়েকদিন আগে পুলিশের মাধ্যমে সেই রাস্তা ঘিরে নেয়। পাল্টা তারা অন্য যে একটি রাস্তার মুখ রয়েছে সেই জমির মালিকও সেই রাস্তা ঘিরে নেয়। এই দুই পক্ষের রাস্তা ঘেরাকে কেন্দ্র করেই কিন্তু আজকে উত্তপ্ত হয়ে ওঠে এই নতুন পাড়া এলাকাতে। যখন পাট কাটতে গিয়েছিল সেই সময় এক পক্ষ অপরপক্ষকে উদ্দেশ্য করে তোমার বোমাবাজি করে বলে অভিযোগ। তারপর পাল্টা তারাও বোমাবাজি করে এবং দুই পক্ষের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে জিতপুর এলাকা। সঙ্গে সঙ্গে দমকল থানার বিশাল পুলিশ বাহিনী যায়, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে জোটের লোকরাই এই বোমাবাজিটা প্রথমে করেছে, যদিও পাল্টা কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের লোকরাই প্রথমে রাস্তা ঘিরে নেয়, তারপর তারা বোমাবাজি করেছে, তারপর তারাই পাল্টা বোমাবাজি করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তপ্ত হয়ে রয়েছে। কিন্তু তোমার বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যে সমস্ত অভিযুক্তরা রয়েছে তারা কিন্তু গ্রাম ছেড়ে পালিয়েছে এবং অভিযুক্তদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ প্রণব। পাট কাটতে যাচ্ছে, পাট কাটতে দিচ্ছে না, ওরা বম বন্দুক হেসে নিয়ে পাশ নিয়ে তাড়াতাড়ি করছে। এবার ওরা বলছে যে তোরাই রাস্তা ঘিরেছিস, ওটা হচ্ছে আমাদের নিজস্ব জমি, ওটা কেউ ঘিরায়নি, আমরা নিজেরাই ঘিরেছি। ওরা হচ্ছে ওটা জোর করে দখল নিতে চাইছে আমাদের হাঁটার জন্য। বোম বন্দুক অস্ত্র দিয়ে জাহাঙ্গীর মণ্ডল মিঠু সেলিম হান্নান এরা তাড়াতাড়ি করছে, বোম বন্দুক দিয়ে ভয় দেখিয়ে জোর দখল নিতে চাইছে। আমরা আইনতভাবে পুলিশ প্রশাসন দিয়ে আমিন নিয়ে এসে মেপে জমিটা ঘিরে নিয়েছি আমরা। নিউজ 18 বাংলার খবরের জের আমরা আজ সকালে আপনাদের দেখিয়েছিলাম যে কি অবস্থা রাস্তার, যেখানে মাটি ফেলা হচ্ছে এবং মাটি ফেলার জেরে রীতিমতো যানজট তৈরি হচ্ছে। জগৎপুর মেন রোড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় কিভাবে অবৈধ কারবারিতে দৌরাত্মে দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। অফিস টাইম, স্কুল টাইম, ঠিক সেই সময় রাস্তায় চলছে এভাবে মাটি ফেলার কাজ, যার জেরে যানজট তৈরি হচ্ছে। এলাকার মানুষের ভোগান্তি চরমে। এই খবর আজই আমরা দেখেছি আপনাদের সকালে, আর এর মধ্যেই এই খবরের জেরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। যানজট মুক্ত হয়েছে রাস্তা। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো। অনুপ, আমরা আজ সকালেই দেখিয়েছিলাম এই খবর এবং আমাদের খবরের পরই কি প্রস্তুতি, মানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যানজট যাতে আর না হয় সেই ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? নিউজ 18 বাংলার খবরের যে সকালবেলায় কিন্তু আমরা এই খবর নিউজ 18 বাংলায় দেখানো হয়েছিল, সব সম্প্রচার করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে নিউ টাউন থানার পুলিশ তারা কিন্তু একবারে আসরের নামে নিউ টাউন থানার পুলিশ তারা জগৎপুর যে মেন রোড অর্থাৎ নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে শুরু করে একেবারে কেষ্টপুর পর্যন্ত রাস্তা, দুটি থানা অন্তর, একদিকে বাগুইহাটি থানা, অন্যদিকে নিউ টাউন থানা। এক্ষেত্রে নিউ টাউন থানার পুলিশ তারা কিন্তু সেখানে গেল এবং যেখানে রাস্তার উপর বেশ কিছু অসাধু ব্যবসায়ী যারা রাস্তা বন্ধ করে মাটি ফেলছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সেখান থেকে যে মাটি পড়েছিল সেগুলো পুলিশ কিন্তু সরিয়ে দেয়। অন্যত্র যারা এই অভিযোগ যাদের বিরুদ্ধে আসছে অসাধু ব্যবসায়ী, ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং গ্রেপ্তার করা বলা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় 3 জন যে অসাধু ব্যবসায়ী তাদের নাম কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছে উঠে এসছে। এই 3 জনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, আর এর পিছনে কারা আছে এই সমস্ত প্রত্যেকে গ্রেপ্তার করা এমনটা কিন্তু আশ্বস্ত করা হচ্ছে। এই অভিযোগ কিন্তু বহুদিন ধরে ছিল। সকালবেলা যখন ব্যস্ততম জায়গা
স্কুলের বাচ্চারা যখন সেখান থেকে যায়, অফিস যাত্রী যায়, সেই সময় কিন্তু রাস্তা বন্ধ করে এইভাবে মাটি ফেলতো অসাধু ব্যবসায়ীরা। আর এখানেই কিন্তু অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। তার পরবর্তী ক্ষেত্রে নিউজ 18 বাংলায় যখন এই খবর সম্প্রচার হয় এবং সেই সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ব্যবস্থা নেবো, এবং আসলে নামে নিউ টাউন থানার পুলিশ সেখান থেকে ইতিমধ্যেই তারা রাস্তার উপর থেকে যে মাটি ছিল সেই মাটি যেমন সরিয়ে দিয়েছে, এবং বলা হচ্ছে এখানে কোনোভাবে রাস্তার উপরে রাস্তা বন্ধ করে এই অসাধু ব্যবসায়ী যারা মাটি না ফেলতে পারে সেই ব্যবস্থাও করা হবে, প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। মিমি, এলাকাবাসী কি বলছেন, তারা কি খুশি? তো এলাকার মানুষজন তারা জানাচ্ছে এই খবর যখন নিউজ 18 বাংলায় দেখায়, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যখন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যবস্থায় কিন্তু তারা খুশি। তার কারণ এই খবর কিন্তু বারবার তারা কিন্তু একাধিকবার আগেও জানিয়েছিল যে কোনোভাবে একাধিক জায়গায় যখন জানায় যে রাস্তা বন্ধ করে এরকম কাজ হচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল, কিন্তু আজ শেষমেশ যখন নিউজ 18 বাংলায় খবর দেখানো হয় তারপরেই একেবারে নড়ে চড়ে বসে প্রশাসন। সেই কারণে কিন্তু তারা খুশি এবং তারা জানাচ্ছে যাতে পরবর্তীতেও কোনোভাবে এরকমভাবে রাস্তা বন্ধ করে অসাধু ব্যবসায়ী তারা যাতে মাটি না ফেলে সেদিকে যাতে পুলিশ নজরদারি রাখে, সেটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন। অনেক ধন্যবাদ। বসিরহাটের তৃণমূল সাংসদকে নোটিশ, হাইকোর্টে রেখা পাত্রর ইলেকশন পিটিশন, হাজি নুরুলকে নোটিশ কলকাতা হাইকোর্টে। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অর্ণব, কি কারণে এই নোটিশ? দেখো, বসিরহাটের যে লোকসভার যে ফলাফলে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ হাজি নুরুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছেন। এই ভোটের ফলাফল সঠিক নয়, এটা ত্রুটিযুক্ত, এই অভিযোগ করে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি মামলা দায়ের করেন। ইলেকশন মামলা বলা হয়। সেই মামলায় আজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের কাছে এই মামলা আসে এবং সবকিছু দেখার পর বিচারপতি কৃষ্ণা রাও তিনি নোটিশ জারি করেছেন এই মামলায় সব পক্ষকে, এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সাংসদ যেহেতু তিনি জয়ী হয়েছেন এই ফলাফলে, তাকেও হাইকোর্ট নোটিশ জারি করলো। শুধু তাই নয়, বসিরহাট লোকসভা যাবতীয় যে নথি ফলাফল বা এই রিলেটেড, সেটা ভিডিও ফুটে যেতে পারে, সিসিটিভি ফুটে যেতে পারে, যাবতীয় রিপোর্ট, সেটা পেপারস হতে পারে বা সফটওয়্যার কপি হতে পারে বা বৈদ্যুতিক নথি হতে পারে, সমস্ত রিপোর্ট সংরক্ষণ করানোর নির্দেশ জারি করেছেন বিচারপতি, এবং সেপ্টেম্বর মাসে নোটিশ পাওয়ার পর সব পক্ষকে নিয়ে পরবর্তী শুনানি হবে, এমনটা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোট মিটতেই জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই আগস্ট থেকে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমরাজ, একটু যদি ডিটেলে জানাও কি কি কর্মসূচি থাকছে, কবে কোথায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখো, লোকসভা ভোটে ঝাড়গ্রাম জেলায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পর প্রথম জেলা সফর শুরু করছেন এই ঝাড়গ্রাম জেলা থেকেই। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে আগামী 8 ও 9 আগস্ট ঝাড়গ্রাম জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান রয়েছে, সেই বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার জন্য কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী, আরো কয়েকটি প্রশাসনিক স্তরে বৈঠকও করতে পারেন ঝাড়গ্রাম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরই আপাতত চূড়ান্ত হয়েছে। লোকসভা ভোটের পর এই প্রথম জেলা সফর তিনি শুরু করছেন এবং সেই জেলা সফর তিনি ঝাড়গ্রাম দিয়ে শুরু করছেন বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। জল জীবন মিশনে বাংলার সাফল্য, চলতি অর্থবর্ষে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। এখনো পর্যন্ত 90 লক্ষ পরিবারকে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। 2025 ডিসেম্বরে কাজ শেষের লক্ষ্যমাত্রা। বিধানসভায় প্রশ্নের উত্তরে জানালেন মন্ত্রী। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্থাৎ আবির, এখন গ্রামের একেবারে ঘরে ঘরে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হলো। একেবারেই তাই, এবং এই প্রকল্প রূপায়ণ করার ক্ষেত্রে সরকার যে ভীষণ রকম ভাবে অগ্রণী ভূমিকা পালন করছে, আজকে বিধানসভাতে পরিসংখ্যান দিয়ে সেই বক্তব্য তুলে ধরেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী। এবং ইতিমধ্যে প্রায় 90 লক্ষ পরিবারে এই যে পানীয় জল তা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, এবং গোটা দেশের নিরিখে যদি দেখতে পাওয়া যায় যে এই অর্থবর্ষে প্রথম স্থান অধিকার করেছে, এবং গোটা দেশের তালিকাতে যদি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা বারবার ধরে তারা সরব হচ্ছিলেন যে জল জীবন মিশন প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে কি সাহায্য পাওয়া যায় বা রাজ্যে আদৌ কাজ হচ্ছে কিনা। এবং এদিনকে প্রশ্ন করতে দেখতে পাওয়া যায় যে বিধানসভার বিজেপির মুখ্য সচিব তিনি যেটা উল্লেখ করেন সেখানে তিনি বলেন যে এই কাজ নাকি 2027-এর মধ্যে শেষ করার কোনো এবং আমি পরিকল্পনা আরো একটা রয়েছে বিষয় যে কেন্দ্র রাজ্য বিবাদের মধ্যেই এরকম একটা খবর, এটা তো রাজ্যের কাছে নিশ্চয়ই বড় সাফল্য। অবশ্যই তাই, তার কারণ হচ্ছে পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং এই পানীয় জলের মতো বিষয়কে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা প্রচারের অন্যতম বড় অস্ত্র বা হাতিয়ার হতে চলেছে। ফলে বিজেপি শিবিরের তরফ থেকে যখন টার্গেট 2027-এর কথা বলা হচ্ছে, সেখানে রাজ্যের তরফ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে 2024-এর ডিসেম্বর এবং কিছু জায়গায় 2025-এর ডিসেম্বরের মধ্যেই বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে এবং এই কাজ করার ক্ষেত্রে যে ধরনের পরিকাঠামো তৈরি করা প্রয়োজন বা যে ধরনের সাহায্য অর্থ দরকার তা নিয়েই তারা কাজ করছে। ধন্যবাদ আবির।